হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব while-এর সমস্ত ব্যবহারগুলো। তো আমরা যারা ইংরেজি শিখছি সকলেরই কিন্তু এই while-এর সমস্ত ব্যবহারগুলো জেনে রাখা খুবই দরকার, কারণ স্পোকেন ইংলিশে while কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটা দেখার পর আপনাদের আর while নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। তো ভিডিওটা স্কিপ করলে চলবে না, ভিডিওটা আপনারা পুরোটা দেখুন যাতে while-এর এই সমস্ত ব্যবহারগুলো আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো while-এর প্রথম ব্যবহার হচ্ছে while প্লাস আইএনজি। while প্লাস আইএনজি আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করব যখন কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ড রিপিট হবে, লাইক করতে করতে, খেতে খেতে, বলতে বলতে, এরকম। ফর এক্সাম্পল, while reading। সো while reading মানে হচ্ছে পড়তে পড়তে, ওকে। যদি আমরা বলি পড়তে পড়তে সে মোবাইল ইউজ করছিল, তো সেন্টেন্সটা হবে while reading she was using mobile। while reading she was using mobile। নেক্সট, while speaking she stopped। while speaking she stopped। সো এখানে while speaking মানে হচ্ছে বলতে বলতে, বলতে বলতে সে থেমে গেল। while speaking she stopped। while speaking she was thinking something। while speaking she was thinking something। বলতে বলতে সে কিছু ভাবছিল। while eating he is watching TV। এই সেন্টেন্সটার বাংলা হচ্ছে while eating মানে হচ্ছে খেতে খেতে, খেতে খেতে সে টিভি দেখছে। he is watching TV। ওকে, খেতে খেতে সে টিভি দেখছে। while eating he is watching TV। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে কিভাবে while প্লাস আইএনজি ব্যবহার করে আমরা কিরকম ধরনের সেন্টেন্সগুলো ইংলিশে বলতে পারি। সো আই হোপ আপনাদের কাছে ক্লিয়ার যে while প্লাস আইএনজির ব্যবহার কিরকম সেন্টেন্সে করতে হবে। আবারও বলছি, যখন সেন্টেন্সে কোনো ওয়ার্ড রিপিট হবে, লাইক করতে করতে, খেতে খেতে, বলতে বলতে, হাসতে হাসতে, এরকম যখন কোনো ওয়ার্ড রিপিট হবে কোনো সেন্টেন্সে, তখন কিন্তু আমাদের ইউজ করতে হবে while প্লাস আইএনজি। নেক্সট হচ্ছে in a while। in a while মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যে। তো যখন কোনো কাজ কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে, তখন আমাদের কিন্তু ইউজ করতে হবে in a while। in a while মানে হলো কিছুক্ষণের মধ্যে। my friend will come in a while। my friend will come in a while মানে আমার বন্ধু কিছুক্ষণের মধ্যেই আসবে। I will call you in a while। I will call you in a while মানে আমি তোমাকে কিছুক্ষণের মধ্যেই কল করব। They will start playing in a while। They will start playing in a while তারা কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু করবে। I am going to the market in a while। এই সেন্টেন্সটার মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমি বাজারে যাব। I am going to the market in a while। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে আমাদের ইংলিশে ইউজ করতে হচ্ছে in a while। আই হোপ আপনারা বুঝেছেন যে কিরকম ধরনের সেন্টেন্সে বা কিরকম সিচুয়েশনে in a while এর ব্যবহার হয়। ওকে, ক্লিয়ার? all the while। all the while মানে হচ্ছে সব সময়। যখন কেউ কোনো কাজ সব সময় করে থাকে, তখন আমাদেরকে ইংলিশে ইউজ করতে হবে all the while। এক্সাম্পল, অর্জুন keeps playing all the while। অর্জুন keeps playing all the while মানে অর্জুন সবসময় খেলতে থাকে। অর্জুন সবসময় খেলতে থাকে। আমরা যখন কোনো সেন্টেন্সে সব সময় কথাটা ব্যবহার করব, তখন ইউজ করতে হবে all the while। তো অর্জুন সবসময় খেলতে থাকে, অর্জুন keeps playing all the while। You keep watching TV all the while। You keep watching TV all the while মানে তুমি সবসময় টিভি দেখতে থাকো। They keep studying all the while। They keep studying all the while তারা সবসময় পড়াশোনা করতে থাকে। My father keeps working all the while। আমার বাবা সবসময় কাজ করতে থাকে। My father keeps working all the while। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে all the while এর ব্যবহার করতে হবে, রাইট? নেক্সট হলো for a while। for a while মানে হচ্ছে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য মানে যখন অল্প সময়ের জন্য আমরা কোনো কাজ করব বা এমন কিছু যেটা অল্প সময়ের জন্য হবে,
তখন আমাদেরকে ফর আ while ব্যবহার করতে হবে। ক্যান আই ইউজ ইউর কম্পিউটার ফর আ while? আমি কি তোমার কম্পিউটারটা কিছুক্ষণের জন্য ব্যবহার করতে পারি? আপনি কাউকে প্রশ্ন করছেন। ক্যান আই ইউজ ইউর কম্পিউটার ফর আ while? I can talk to you for a while. I can talk to you for a while. আমি তোমার সাথে কিছুক্ষণের জন্য কথা বলতে পারি। Can I stay here for a while? Can I stay here for a while? আমি কি এখানে কিছুক্ষণের জন্য থাকতে পারি? তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে সেন্টেন্সে for a while এর ব্যবহার হচ্ছে। কিছুক্ষণের জন্য, যখন কোনো কাজ কিছুক্ষণের জন্য করব এরকম আমরা বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে ইউজ করব for a while. One more example. May I sit here for a while? May I sit here for a while? আপনি কারো থেকে পারমিশন চাইছেন। May I sit here for a while? আমি কি এখানে কিছুক্ষণের জন্য বসবো? তো এই ছিল for a while এর ব্যবহার। নেক্সট হচ্ছে a while ago. A while ago মানে হচ্ছে কিছুক্ষণ আগে, কিছুক্ষণ আগে। For example, I was there a while ago. I was there a while ago মানে কিছুক্ষণ আগে আমি সেখানে ছিলাম। He was talking to me a while ago. He was talking to me a while ago মানে সে কিছুক্ষণ আগেই আমার সাথে কথা বলছিল। He went to the market a while ago. He went to the market a while ago সে কিছুক্ষণ আগেই বাজারে গেছে। সে কিছুক্ষণ আগেই বাজারে গেছে। He went to the market a while ago. তো যখন কোনো কাজ কিছুক্ষণ আগেই হয়েছে আমরা বোঝাবো, তখন আমরা ইউজ করব a while ago. ক্লিয়ার? সো while এর পরের ব্যবহারটা হচ্ছে meanwhile অথবা in a meanwhile. meanwhile বা in a meanwhile এই দুটোর মানেই কিন্তু সেম। তো meanwhile বা in a meanwhile আমরা কখন ব্যবহার করব? যখন কিনা ধরুন আপনি কোনো কাজ করছেন, সাপোজ আপনি রান্না করছেন, তো রান্না করতে করতে তার মাঝেই আপনার বাড়িতে কেউ চলে এলো, বা আপনি পড়াশোনা করছিলেন তার মাঝেই কারেন্টটা চলে গেল। তো এরকম ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে আমাদেরকে meanwhile অথবা in a meanwhile এর ব্যবহার করতে হবে। তো এক্সাম্পলগুলো দেখলে আপনাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট ওয়ান ইজ I was studying meanwhile there was power cut. I was studying meanwhile there was power cut. তো সেন্টেন্সটার মানে হচ্ছে আমি পড়াশোনা করছিলাম তার মাঝেই কারেন্টটা চলে গেল। ওকে। I was sleeping meanwhile someone called me. I was sleeping meanwhile someone called me. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম তার মাঝেই আমাকে কেউ কল করেছিল। তো আপনারা বুঝতে পারছেন যে meanwhile বা in a meanwhile কিরকম সিচুয়েশনে ব্যবহার করতে হবে। তো এখানে কিন্তু meanwhile আর in a meanwhile এর অর্থ সেমই বোঝায়। তো while এর নেক্সট ব্যবহার হচ্ছে not a worthwhile. not a worthwhile মানে হচ্ছে ফায়দামান নয়, এমন কোনো জিনিস বা এমন কোনো কাজ যেটা আপনার মনে হবে যে এটা ততটা ভালো নয়, এটা ততটা ফায়দামান নয়। ইয়েস, ফায়দামান নয়, তখন not a worthwhile এর ব্যবহার করতে হবে। এক্সাম্পল, আপনার হয়তো কোনো জিনিস অতটাও ফায়দামান মনে হচ্ছে না, তো তখন আপনি বলতে পারেন that's not a worthwhile. That's not a worthwhile বা it's not a worthwhile. Waiting for him is not worthwhile. Waiting for him is not worthwhile. সেই সেন্টেন্সটার মানে হচ্ছে যে তার জন্য অপেক্ষা করাটা ফায়দামান নয়। তার জন্য অপেক্ষা করাটা ফায়দামান নয়। Doing this job is not worthwhile. Doing this job is not worthwhile মানে এই কাজটা করা ততটা ফায়দামান নয়। তো যখন কোনো সেন্টেন্সে আমরা বলবো যে এই কাজটা করা এতটা ফায়দামান নয়, তখন আমরা ইংলিশে ইউজ করতে পারি not a worthwhile. ক্লিয়ার? সো ফ্রেন্ডস, এই ছিল while এর সমস্ত ব্যবহারগুলো। আই হোপ while এর এই প্রতিটা ব্যবহার আপনারা খুব ভালোভাবে বুঝেছেন। আর ভিডিওটা যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, and yes, don't forget to share it with your friends and family. So yeah, that's it for today's video. আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। Stay happy and keep learning.